সালাত এমন একটা ইবাদত, পৃথিবীতে আল্লাহকে ডাকার যত মাধ্যম আছে, পৃথিবীতে আল্লাহকে ডাকার যত ইবাদত আছে, সালাত দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, নামাজ দিয়ে আল্লাহকে যত বেশি স্মরণ করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে এত বেশি ডাকা যায় না, স্মরণ করা যায় না। আপনি যখন সালাতে দাঁড়ান তখন বলেন আল্লাহু আকবার, যখন রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, রুকু থেকে দাঁড়াচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা, আবার সাজদা যাচ্ছেন আল্লাহু আকবার। দেখেন সালাতের প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আল্লাহকে ডাকছেন আপনি। তার মানে সালাত দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, অন্য কোন ইবাদত দিয়ে অত বেশি ডাকা যায় না। দুই, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত যার কর্মসূচি শুরু হয় 7 বছর বয়স থেকে। অন্য কোন ইবাদত 7 বছর বয়স থেকে হয়নি। সিয়াম রাখার অভ্যাস ছোট থেকে করাবেন, কিন্তু 7 বছর হলে তাকে মেরে সালাত আর সিয়াম পালন করাতে হবে, এ কথা আল্লাহও বলেননি, নবীও বলেননি। কিন্তু আপনি যদি হাদিসের গ্রন্থ খোলেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 495, আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা তার দাদা থেকে বিবরণ দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি'। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে সালাতের জন্য আদেশ করো। আল্লাহর রাসূল বলছেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন বাপের উচিত, মায়ের উচিত তার ছেলে তার মেয়েকে সালাতের জন্য আদেশ করা। বাপ বলবে তার ছেলেকে, আহমদ চলো, আব্বু চলো সালাত আদায় করতে চলো। মা তার মেয়েকে বলবে, ফাতেমা চলো সালাত আদায় করতে চলো। এটা মায়ের কাজ, এটা বাপের জিম্মেদারি কাজ। ছেলে মেয়ের বয়স যখন 7 বছর, 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত, ছেলের বয়স 7, মেয়ের বয়স 7, এই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বাপ মা টানা 3 বছর এভাবে ছেলে মেয়েকে আদেশ করবে। এবার আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে গেছে তখনও সালাত আদায় করছে না, তখন কি করবা? তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াজরিবুহুম আলাইহা, তাকে পিটিয়ে সালাত আদায় করাও, মেরে মেরে সালাত আদায় করাও, তাকে পিটিয়ে সালাত আদায় করাও। কখন? যখন 10 বছর হয়ে গেছে তখন। কে পিটাবে? বাপ মা পিটাবে। আমি পিটাবো না, আপনি পিটাবেন আপনার ছেলেকে, আপনার স্ত্রী পিটাবে আপনার মেয়েকে, আপনি আপনার ছেলে মেয়েকে পিটাবেন। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে 10 বছর। এখানে একটা কথা আমাদেরকে খেয়াল করেন তো, আপনার বয়স 40-50 বছর, আপনার ছেলের বয়স, আপনার মেয়ের বয়স এখন 11, 12, 15 বছর। আপনার ঘরে একটা ছেলে 12 বছরের ছেলে, আপনার বাড়িতে একটা 12 বছরের মেয়ে, 14 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়ে থাকে, বুঝাতে পারছি না, আবার কথা বলছি, আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে যার বয়স 12-14 বছর, সে নামাজ না পড়ে আছে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কেন? ওই যে আল্লাহ নবী বলছেন পিটিয়ে নামাজ পড়াতে হবে। তার মানে পিটিয়ে নামাজ পড়াতে হবে, যেটা আল্লাহ নবী বলছেন। তার মানে আপনার বাড়িতে 14 বছর 18 বছর পর্যন্ত একটা ছেলে মেয়ের নামাজ না পড়ে আছে, বাপ হিসাবে এটা আপনি যোগ্য বাপ নয়। যদি আপনি যোগ্য বাপ হতেন তাহলে পিটিয়ে নামাজ পড়াতেন। আপনার স্ত্রী যদি যোগ্য মা হতো তাহলে পিটিয়ে আপনার মেয়েকে নামাজ পড়িয়ে নিত। তার মানে আপনারা দুজনেই অযোগ্য, অথর্ব বাপ। আপনার মতো বাপ একবারে অযোগ্য বাপ, একবারে অথর্ব বাপ। এই জন্য আপনি ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে পারেন না। 2, আল্লাহ নবী বলেন পিটিয়ে নামাজ পড়া 10 বছর। এখন কাকে পিটাবেন আপনি? আপনি তো নিজেই নামাজ পড়েন না, বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, এবার কাকে পিটাতে হবে? আগে বাপ মাকে পিটাতে হবে। কে পিটাবে? আমার হাতে যদি আল্লাহ উমর ফারুক মতন ক্ষমতা দিত তাহলে আমি পিটিয়ে দিতাম।
তা আল্লাহ তো আমাকে উমর ফারুক বানায়নি। আল্লাহর নবী বলছেন পিটিয়ে নামাজ পড়াও। তার মানে সালাত এমন এক ব্যতিক্রমী ইবাদত যার জন্য পিটানো লাগে। রোজার জন্য মেরে রোজা করাতে হবে কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলেননি যে তোমরা মেরে অন্য ইবাদত করাও, কিন্তু আল্লাহ নবী এই কথাই বলছেন যে পিটিয়ে নামাজ পড়াও। তার মানে আপনি বাধ্য, ছেলে মেয়ে যদি নামাজ